এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে হয়েছে গিয়া কত তারিখ বে 8 তারিখ নানি আজকে হয়েছে 8 মে, ডে 3 আমরা সিকিম। বাট আজকে আমরা বাইরে যাবো তো এখন আমরা সব কিছু এখানে গুজগাছ চলে এখানে মস্ত কিছু গুজগাছ করে নন্দিনী এখানে গুজগাছ করে এখানে আমরা চা দিলাইছে। এখন আমরা চাহ খাইমো। আমি তো উঠিয়া ফ্রেশ হয়ে গেছি কারণ আজকে আমরা এখান থেকে বাইরে যাবো তার লেগে ডাইরেক্ট অল্প আজকে আমরা আছে সাইড সিন এখানে দেখাইব। একটা ট্যাক্সি রিজার্ভ করছি আমরা করিয়া দেখবো। তো আমি এমনি কইয়া দিব কেমনি কিতা তোমরা যদি দেখতে চাও তেমনি কইয়া দিব সব কিছু ডিটেলস। আর এখন আমরা চা দিতে দিয়া ব্রেকফাস্ট দিতে পারি আমরা। তো আমার প্যাকিং অলমোস্ট ডান, এখন খালি বাইরে নিয়ে পালা রেডি হইয়া তো দেখাইব। আমি হিটা পরছিলাম কিন্তু আমার ভালো লাগছে না। আজকে আমার ড্রেস কোড হইলো এইটা, এই একটা রেড কালারের কোট পরছি উইথ দিস ওয়ান। এই হলো আমাদের লুক। নন্দিনী ইজ লুকিং টু নাইস কারণ নতুন কিনছে ওটার লেগে সুন্দর লাগে। আর আমি তো আচ্ছা আচ্ছা তাই ফুটে ফুটফুটি যশোদা ভাগ্যবতী। তো চেকআউট কমপ্লিট। আমরা নিচে আইসি ব্রেকফাস্ট দিছে আমরা কমপ্লিমেন্টারি 2 দিনের। গতকালকে তো দিছিল ব্রেড টোস্ট, আজকে দিছে চা লগে এখানে পুরি আর লগে আলুর তরকারি। আমরা তো বাইরে গেছি এখন। আজকে তো সিকিমের লাস্ট আমরা তো এখন প্রায় 10টা মতো বাজে। আমরা একটা গাড়ি রিজার্ভ করছি যেটা আমি কইছি। আর এখান থেকে এখন আমরা 10টা পয়েন্ট দেখবো আজকে। কালকে সকালে আমরা যে গাড়িটা গেছিলাম স্ট্যান্ড অব্দি, তো ওই গাড়ির লগে আমরা কথা কইছি, নাম্বার দিয়া দিব আমি দাদার লগে কথা কইয়া। আর এখন আমরা যাইতেছি স্ট্যান্ডে। এখান থেকে গিয়ে গাড়ি লইয়া আমরা 10টা নর্মাল এদিকের সাইড সিন করবো, তারপরে আমরা বাইরে যাবো। এটা হচ্ছে আজকে আমরা ডিপার্টমেন্ট বনজাকরি ফলস। এটা এই হলো মশাতা। আমার লুকটা একটু দেখা। তো এই দেখো আমরা ব্লগার ম্যাডাম। আর এখানে এখন ঢুকবো আমরা। এখানে এন্ট্রি ফিস দিতে লাগে, তো এখানে এন্ট্রি দিয়া তারপরে আমরা ঢুকবো। চলো, এটা হচ্ছে বনজাকরি ফলস, মানে সামনে ফলস। ওখানে এটা খালি এমনি মানুষজন আর গাড়ি। আর হ্যাঁ পার্কিং জোন, বনজাকরি পার্কিং জোন। সেখানে দোকান আছে, তোমরা খাইতে পারবা। কোথাও লাগে তুমি বাহার সে আয়ো টুরিস্ট যদি তোমরা ওইয়া তাকতে 100 টাকা করিয়া। লোকাল সিকিমে 70 রুপিস। আমরা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছি বাট ডিফারেন্ট স্টুডেন্টের কথা। দেন এটা হইল গিয়া বনজাকরি ফলস। আর এখানে আমরা এখন যাইতাম ডেস্টিনেশন। 50টা সিঁড়ি আর একমাত্র ওগু দেখার লেগে ও ভিউ। এই হইল কাহানি হামারা। তো এটা হয়েছে এখানে তোমরা এটা চড়তে পারবা রোপ দিয়া। ওই যে কিটা জানি না নাম এটার, দাদা এটা বাদ নাম জানি না, এটা খতরোকে খিলাড়ির দেখা এটা এটাই। আর এখানে তোরা টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে ড্রেস নিয়ে ড্রেস পরতে পারবা, তারা ট্রেডিশনাল ড্রেসটি। আর বহুত সুন্দর ভাই। কেমন লাগলো হো তোমরা? বন আর জাকরি ঘুরিয়া তোমরা কিলা ফিল হো? বন জাকরি আচ্ছা। আমরা ওইটা হচ্ছে গিয়ে ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা আজকে আমরা লেগে মানে ফার্স্ট। ওখানে আরও 9টা বাকি দেখা বাকি রয়েছে। 10টা হয়েছে না দেখাইব, 9টা বাকি রয়েছে। আর আমরা যে ট্যাক্সিটা করছি রিজার্ভ করছি দাদাটায় যে কোনো ফলে যাও বা যে কোনো ভিউয়ে যাও তোমার নিজস্ব দিয়ে ঢুকতে লাগবো, পাস দিয়ে ঢুকতে লাগবো। তো পাশে 100 রুপিস, 50, 120, 150 এরকম করে লাগবো। তো দেখো দেখো নেক্সট ডেস্টিনেশন। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কইলাম, একবার মাস্ট ভিজিট টু সিকিম। আমরা তো খালি সিকিম ঘুরতে মোটামুটি আমরা বাজেট গেছে 15 থেকে 20,000 টাকা। তো যদি তোমরা একবার আইতে চাও ইস্ট সিকিম তো ঘুরবাই। আমরা তো নর্থ সিকিমে গেছি না, কারণ লাচুং লাগে ন্যাশনা বন্ধ বৃষ্টির দিন। অবশ্যই ঘুরিয়ে যাই ভাই, বহুত সুন্দর ভাই, বহুত স্যাটিসফাই ভাই তোমরা सेटिस्फेक्शन बताला भाई। ज़्यादा टाइम हमने लिया घुरा। और आज के कितना सीन देखेंगे हम लोग? 10 पॉइंट है ना? अच्छा, 10 पॉइंट का कितना चार्ज लगेगा अगर हमारे जैसे प्राइवेट लो? 2000। এই যে এটা একটা ভিউ পয়েন্ট। এখন এটার নাম জানি না, বাড়ি কিতা। এই ফলস দেখা শেষ, মানে 2টা পয়েন্ট আমরা ঘুরে গেছি। রিভিউ লোকালে কেউ আইলে 10টার একটা ক্যান্সেল হয়ে গেছে, বাকথাং কেউ আইলো না, তো ওয়েস্ট অফ মানি। কি জাকরিটা ঠিক আছে, কিন্তু এটা এখানে কিছু নাই। হ্যাঁ এটাই 2000 টাকার থেকে আস্তে আস্তে বুঝলাম। এখন আমরা এরপরে যে আর কিতা দেখমু আর কিতা যে স্যাটিসফ্যাকশন আইব ভগবান জানে। হয়তো 7 পয়েন্টসটা বেটার। হ্যাঁ যারা 7 করবো ওটা বেটার। আমরা তো লইছিলাম 10টা, দেখা যাক
চলো আইসি আমরা এই মনেস্ট্রিটাতে নাম তো ভাই বেতলা লিখা हुआ है तिब्बत में গঞ্জাং মনেস্ট্রি আচ্ছা গঞ্জাং মনেস্ট্রি আর পাস হয়েছে গিয়া 10 রুপিস করিয়া তো 3 বেলা 30 টাকা চলো এখানে থেকে পাস লইয়া ভিতরে গিয়া দেখিয়া বাইরে যাই চলো এখন আমরা লইলিছি টিকেট 10 টাকা করিয়া এখন আমরা ডুবরা মিকানো Give me a sense of forward motion. এখানে বড় জায়গা আছে বহুত সুন্দর জায়গা এখানে এই যে মনে আছে কিছু তখন আমরা যে স্কুল ছুটি হলে হইতাম রোদের তোষা খালা হইতেন তোষা আমার তো বাপরে বহুত সুন্দর জায়গা बहुत सुंदर जगह है আমরা যাইরা মিটার ভিতরে এটা বহুত সুন্দর ভাই ঠাকুর ভিউ আর এটা হইল গিয়া গঞ্জাং সুন্দর আছে মোটামুটি তাসি ভিউ পয়েন্ট এখানে প্রচুর খাবার দোকান তোমরা আরামসে খাইতে পারবে জিনিস কিনতে পারবে বোটটা প্রচুর সিঁড়ি উঠতে লাগবো প্রচুর সিঁড়ি মানে সত্যিই প্রচুর সিঁড়ি উপরে উঠতে লাগবো আর ইউ রেডি টু গো Not yet. ড্রেস করতে পারবে বোটটা বহুত কিচ্ছু আর এখানে পুরা কুয়াশায় ভর্তি নাইলে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা পাহাড় কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দিকে দেখতে পারবে সিকিমওয়ালা একদম ড্রেস পরাইব 100 রুপিস করিয়া পারজা আর আমি আর মাসিটা পরমু নন্দিনী পড়লিস অলরেডি Reminiscing the good old days, remembering to forget all. Yes, এটা আমরা সিকিমের ড্রেস আর এখানে মাসটা এটা পড়ছে রেন্ট 100 কোরিয়া সুন্দর লাগে কিউট সব রিল্যাক্স তাশি ভিউ পয়েন্টটা ঘোরা শেষ কয়টা ঘুরলাম বেশ সাইটটা ঘুরে লাইছি সাইটটার মধ্যে আমরা কিতা জানি একটা আসলো প্ল্যান্ট কনজারভেটরি ইগু ঘুরতাম না ভাই ফোদা দেখে লাভ নাই খালি যেন যাইরাম আমরা সব জায়গা খালি ওটাও পাইরাম তো ওটার লেগা দেখে লাভ নাই এটা আমরা দেখতাম না লাইফ में नो ग्रीनरी लेफ्ट ओए हमारा लाइफ पूरा एकदम हरियाली से भर गई है और खुदा লাগে তাশি ভিউ পয়েন্টে কিন্তু পয়েন্টে পয়েন্টে খাওয়া যেটা নাম যেরকম তাশি ভিউ পয়েন্ট এটা হলো ফুড পয়েন্টও এই একটা পয়েন্টে খানি উপরের পয়েন্টে খানি সব কিছু জুস বুস এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আমরা খুদা নাই তো আমরা খাইছি না এটা আলাদা ব্যাপার নাইলে খাইতাম না আমরা খাও ইনক্রিজ পুরা এখন আমরা আইছি এখন খাওয়াত কিতারে ওই এখানে ছোটো একটা মার্কেট আছে খুব সুন্দর আর এখানে খাওয়ার লেগেছে মোমো पहाड़ों में मोमो खाने का मज़ा ही कुछ और है लेकिन ये अब बाहर नहीं रहा क्योंकि बहुत ज़्यादा धूप है अच्छा রোদে মারিলার আমরা রে লইছি মোমো এটাও গরম আল তুইলো গুণ চাটনি কিন্তু তারপরেও ম্যাগি তো খাইছি না মোমোও খাইয়া যাই যেটাইও আপনি গতদিনের ইঙ্গিত মোমের চাটনি গরম এই দোকানে মোমো খাইলাম এতটা জুসি মোমো আমি ভাবছিলাম প্রচন্ড পরিমাণে একদম ভর ভর के ठुस ठुस के दिया हुआ है स्टफिंग्स भर्ती ভর্তি আর ভাই তেল পড়ে ভাই লিট্টি মতো খুব জানি না আমি জায়গাটা দিতাম দোকানটার নাম হলো অর্গানিক স্টল আমরা তাশি ভিউ পয়েন্টের ক্রস করে এই লাসা ওয়াটারফলসের পরে এই টার্নিংটা কত স্বাদ খুব স্বাদ इस रास्ते का नाम
अच्छा हाँ लाशा जो है हाँ নেক্সট ভিউ পয়েন্ট গণেশ টক এই যে লেখা আছে চলো এখানেও প্রচুর দোকান খাইতে পারবাই আইতে পারবাই যাইতে পারবাই আর প্রচুর কি জিনিস কিনতে পারবাই এটা আলাদা বিষয় আর আজকে রৌদ্রে মারিলার ভাই কিন্তু সবচেয়ে ভালো লাগে সিকিমের এই জায়গাগুলা এখন পুরা উঠতে লাগবো আমরা আবার উপরে উঠতে উঠতে আধা খেতে উড়ন কমে যার ভাই গণেশ মন্দির চলো উঠো এই হয়েছে এটার ভিউ তারা যা করে এই যে গণেশ বাবাজি তো এটা হচ্ছে এনকে মনেস্ট্রি আজকের লেগে এটা আমরা লাস্ট ভিউ পয়েন্ট আসলো আর আমরা বাকি 2টা না 3টা দেখছি না একটা প্ল্যান্ট রিজার্ভেটরি দেখছি না লাসা ভিউ পয়েন্ট এটা দেখছি না আর লগে একটা হন্টেড জু না প্যালেস আসলো এটা দেখছি না আমরা এটার ক্যাফের এরিয়া তো আর বেশি কিছু ঘোরার আসলো না এখানের ভিতরটা এরকম আসলো ফটো 2টা উঠে গেছি আমরা সবে মিলিয়া আর যেহেতু তুমি এরকম একটা নেপালি বা তিবেতিয়ান জায়গাতে আইছো তো এটা তো বানতাই ঘুরানি ফাইনালি আমরা সিকিম ঘোরা কমপ্লিট এটাই আসলে আমরা লাস্ট স্পট আর আমরা 2টা না 3টা স্পট মিস করছি মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাইরে যেতাম এতে লেগে আমরা ঘুরছি না তো পয়সা উসল হয়েছে নিলে তোমরা পয়সা নাই আর উসল হওয়ার মতো এটাই নো কমেন্টস এটার মধ্যে পয়সা উসল লইয়া উপরে দিই মারের ভাই আর কিছু খাওয়ার নাই চলো এখন আমরা হোটেল থেকে চেক আউট তো সকালেই করে দিয়েছিলাম প্যাকিং উকিং করিয়া বাইরে গেছি এখন যাইতাম আমরা স্ট্যান্ডে আমরা সব সাইট সিং শেষ সব ঘুরে দিয়েছি এখন আমরা সব লাগেজ ফাগেজ সব কিছু লওয়া হয়ে গেছে এখন যাইলাম আমরা স্ট্যান্ডে भैया उस स्टैंड का नाम क्या है দেওরালি স্ট্যান্ড গিয়া এখান থেকে আমরা এখন বাস তো ডাইরেক্ট দার্জিলিং যায় না হয় তুমি শিলিগুড়ি যাইতে তারপর শিলিগুড়ি থেকে আবার যাইতে দার্জিলিং আর নাহলে তুমি এখান থেকে শেয়ার কার্ড লইতে শেয়ার কার্ডে তুমি যাইতে তো তোমরা গিয়া দেখি কী ব্যবস্থা করি চলো টিকিট কাটি লাইছি আমরা এখান থেকে গ্যাংটক থেকে দার্জিলিং ফোর্সে গিয়ে শেয়ারিং কারে 400 টাকা করিয়া তো এখন শেয়ারিং কারে একটাই প্রবলেম হলো তোমার বসে সময় ওয়েট করতে লাগবে 10 জন না হলে তারা গাড়ি ছাড়ে না আর এখন আমরা খুব প্রচুর খিদা লাগছে কারণ আমরা কালকে রাতের ভাত খাইছিলাম আর খাইছি না তো এখন আইসি এই হোটেলটা এটার নাম হচ্ছে গিয়া নুবিনা মনে হয় যেটা এখানে নিচের থেকে দাদারা হয়েছে এটা ঠিক এর উপরেই দেখবার হোটেলটা যেখানে গাড়ি উড়ি পার্কিং করে এদিকে এখন যাই আমরা দেখি আমরা ভেজ থালি ভাত ডাল দই সবজি শাক স্যালাড 4:30 মতো বাজে আমরা খাইয়া দেয়া উঠে গেছি গাড়ি তখন গাড়ি সার্চ দার্জিলিংয়ের উদ্দেশ্যে করিয়া দিন ঘুম লাগবো 4 ঘন্টা ধরিয়া রাখলাম 4.5 ঘন্টা রাস্তায় প্রচুর জাম থাকে চালাইতে পারে না আমরা গাড়ি তো দার্জিলিং গিয়া আমরা যে হোটেলটা ঠিক করছি এখানেই উঠবো তো দেখাই ঘুমের বাকিটা তো দেখতে তখন দেরি করিয়া ঘুম কোনো মাত্রা হঠাৎ ওয়েদার খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম লাগা যায় না খেতার লেগে আর এখন মাত্র এসে আমরা রাংপো আমরা জার্নিতে কালিম্পং ভিজিট করছি না বাট কালিম্পংটা ভিজিট করিও তার যে এই যে গ্রিনারি এরিয়াটা এটা কিন্তু খুব সুন্দর কালিম্পংয়ের এই জায়গাটাই খুব বেশি সুন্দর মানে সুন্দর কিন্তু খুবই বেশি সুন্দর ফটো খুব ভালো হয় যেটাই হোক আর এখন দার্জিলিং আরও 58 কিলোমিটার এটা কালিম্পং ডিস্ট্রিক্ট মেন কালিম্পং টাউন নয় তো দার্জিলিং আরও 58 কিলোমিটার যেতে লাগবে তো এটা হইল দার্জিলিংওয়ালা রাস্তা এখানেও দেখানোর কিচ্ছু নাই পুরা রাস্তা শুনশান আর সিফ গাছ আর গাছ আর এই যে কুটি 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 টেমা লাইটটি দেখ রায় এটি হইল গিয়া তোমার ঘর বাড়ি মানুষের আর আমরা হলে উপরেই উঠলাম ওই যে নিচেও ঘর বাড়ি প্রচুর আর এখানে আমি মহাশতা এটা হলো তাই আর এইগুলো আমরা যাচ্ছি এখন রাস্তা দিকে বৃষ্টি দিয়া পুরা কুয়াশা করে গেছে এখন তো পুরা কুয়াশা আর কুয়াশা হয়ে গেছে ভাই পুরাই কুয়াশা একদম সাফ প্রায় রাত্র 9টা বাজে আর অক্ষণে মাত্র আমরা জাস্ট ইয়া পৌঁছাইছি দার্জিলিং রুমে আই গেছি তো চলো রুমটা তোমরা দেখাই দিই আগে মনে হয় এটা মনে হয় 4th ফ্লোর হইব ভাই এদিকে ঢুকছি
ঢুকিয়া এখানে এসে রিসেপশন সবচেয়ে বেশি খুশি লাগছে এটা ঠাকুর দীক্ষা ঠাকুর দয়াল বাসাইও কোনো মতো যেন বাড়ি দিকে পৌঁছে যায়। আর এটা হচ্ছে মানে মেন এরিয়াটা, আর এটা হচ্ছে আমাদের রুম। আমার রুম হয়েছে 2 নম্বর রুম। মে আই কাম ইন ম্যাডাম? ওকে, দিস ইজ এ রুম। ওকে, এটা খুব ভালো রুম। বিছনা, এখানে টেবিল, সব কিচ্ছু আসতে দাঁড়া। এখানে জালনায় জালনা, এখানেও জালনায় জালনা ভাই। এখানে কইছে সকালবেলা বুঝি খুব ভালো ভিউ। ওয়াও, দ্যাটস গ্রেট, সত্যি খুব ভালো ভিউ সকালবেলা আইব। তো এটাই আমরা রুম। আমরা তো ভাবছিলাম, মানে সত্যি কথা আমি ভাবছিলাম যে দার্জিলিং আইলে আমরা সৎসঙ্গ থাকবো, কিন্তু সৎসঙ্গ থাকা হয়েছে না, কারণ সৎসঙ্গ প্রচুর মানুষজন খাইছে। আর এটা লেগা সৎসঙ্গর এখানে যে মানে সৎসঙ্গ দার্জিলিং সৎসঙ্গর যে পুরোহিত আছেন গণেশ দাদা বলছেন যে এখানে আইতাম কোনাদের এখানে, তো তাই নিয়ে রেফার করছেন এখানে। তো আপনাদের এখানে রুম নাই, আমরা সুপার ডিলাক্স রুমে আছি ভাই, প্রচুর পয়সা। Amazing feeling. Amazing. আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। ও ইয়া এখন যাইলাম খাওয়াত নিচে, তো কি আর দেখাই তোমরা। এখন প্রচুর নিচে যেতে লাগবো। আমরা এখান থেকে দার্জিলিংয়ের ভিউ বাই বহুত সেরা ভিউ পয়েন্ট বাই। এখন বহুত খুশি খুশি লাগে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা। তখন যাইলাম খানিত, তো কালকে সকালে বলে আরও সুন্দর লাগবো, যাই নিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমরা হোটেলের রেস্টুরেন্ট সাইডটা, যেটার নাম ফোরন। ঘরে বাইরে একদম ঘরোয়া খাবার। আর ওই যে দাঁড়াই রয়েছেন তাই হোটেলের মালিক কুনালদা। আর হোটেলটার নাম হচ্ছে একটা ক্রাউন ইম্পিরিয়াল। লাগে রাত্রে গরম গরম ভাত, মাসে থাকো গরম ভাত ডাইল দিয়ে আমি খাই দিছি, পনির দিয়ে একটা নিরামিষ সবজি বাই সেই লেভেল, আর লগে পাপড়। তারপরে রয়েছে আমরা ডিম অমলেট। আর আমরা মুখেই দেখবা এত টায়ার্ডনেস আর কি, ভাতটা খাইয়া মনে হয়েছে যেমন পরম শান্তি পাইছি, আর এত তৃপ্তিতে খাইছি এটা কইবার মতো নাই। কতদিন পরে ঘরের খানি পাইছি। ফাইনালি আমরা সাডেন প্ল্যান ট্রিপটা যে এত ভালো হয়ে যাবো আমরা ভাবতে পারছি না। ও রাত্রে 2টা বাজে আমরা খাইলাম কাজু কাটলি, আর হাসতে হাসতে অবস্থা খারাপ আমরা। যুদ্ধ লাগবো বাবা, তাদেরকে খাই দিলাম মিষ্টি, যদি খাইতে পারি না। ইয়াটাই প্রচন্ড সর্দি কাশি আইছে। আর এখন আজকের লেগা ব্লগটা আমরা এখানেও এন্ড করলাম। দার্জিলিং তো ইয়া পৌঁছাই গেছি আমরা। আর এখন আমরা কালকে সকালে হয়তো বা দার্জিলিংয়ের সাইড ভিউ যেতে যেতে আছে সব কিছু ঘুরমু। তো চলো নেক্সট ব্লগে তোমরা লগে আবার দেখাইব দার্জিলিং লইয়া নতুন একটা ব্লগ। আজকের লেগে টাটা, গুড নাইট।